চট্টগ্রামে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। নগরীর মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফগার মেশিনে ব্যবহৃত ওষুধে মশা নিধন হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক খান। ইশতিয়াক, মশা নিধনে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি বলছে, এ বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ তিনি আপনাকে। আসলে পুরো চট্টগ্রাম জুড়ে আসলে মশার যে উপদ্রব সেটা কিন্তু আসলে অত্যন্ত বেড়ে গেছে এবং সেই উপদ্রবে কিন্তু আসলে পুরো চট্টগ্রাম নগরবাসী আসলে অতিষ্ঠ। এবং একই সাথে নগরবাসীর যে অভিযোগ সেটি হলো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেই মশা নিধনে যেই ওষুধ আসলে ব্যবহার করছে সেটি কার্যকর নয়। এবং একই সাথে আসলে তারা যেটি বলছেন যে মশা নিধনের জন্য যেই তারা কয়েকদিন পরপর আসা যে ক্রাশ প্রোগ্রামটি আসলে চালু করে, সেই ক্রাশ প্রোগ্রামটি শুধুমাত্র যখনই আসলে উপদ্রব আসলে বৃদ্ধি পায় তখনই চালু করা হয় এবং যে মশা নিধনের যে কার্যক্রম এটি আসলে সবসময় চালু রাখা হয় না, এই ধরনের অভিযোগ আসলে তারা করছেন। এবং একই সাথে চট্টগ্রামের সিটি মেয়র আসলে যেটি বলছেন যে নগরের 41টি ওয়ার্ডে কিন্তু আসলে নিয়ম মাফিক মশার ওষুধ ছিটানো হচ্ছে, কিন্তু এরপরে আসলে যেটি দেখা যাচ্ছে যে কয়েকটি স্থানে কিন্তু যে মশার ওষুধ সেটিতে আসলে মশা কমছে না এবং অথচ এই একই ওষুধ দিয়ে কিন্তু অন্যান্য এলাকার মশা নিয়ন্ত্রণ হচ্ছে। এতে আসলে সিটি মেয়র যেটি বলছেন যে তিনি ধারণা করছেন এই ওষুধের যে কিছু প্রজাতির মশার কিন্তু যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, যার কারণে মশা আসলে সেই ওষুধে মরছে না বলে তিনি জানাচ্ছেন। এবং অন্যদিক থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে মশা নিয়ন্ত্রণে কিন্তু যে গবেষণাগার চালুর উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ সিটি মেয়র যেটি জানিয়েছেন যে এপ্রিলের মধ্যে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে আসলে একটি গবেষণাগার চালু করবেন। এবং একই সঙ্গে তিনি যেটি বলছেন সিটি কর্পোরেশনের যে অস্থায়ী কার্যালয় রয়েছে তার 8ম তলায় কিন্তু পরীক্ষাগারটি চালু করা হবে এবং এর মাধ্যমে কিন্তু যে মশার আসলে যে কেন মরছে না বা মশার যে ওষুধ সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে আসলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে প্রতিটি ওয়ার্ড থেকে কিন্তু আসলে মশার লার্ভা সংগ্রহ করা হবে এবং গবেষণাগারে সেটি পরীক্ষা করে দেখা হবে কোন ওষুধ কি ধরনের মশার জন্য সবচেয়ে বেশি কার্যকর, অর্থাৎ এবং কোন কোন ওষুধগুলো আসলে কোন কোন ওষুধের সাথে মশা রোগ যে প্রতিরোধ ক্ষমতা সেটি তৈরি করেছেন এবং একই সাথে কোন ওষুধটা আসলে কার্যকর হচ্ছে না এবং কোনটা সর্বাধিক কার্যকর, এই ধরনের আসলে গবেষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে করা হবে বলে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছেন। এবং চট্টগ্রামের যেই সাধারণ নগরবাসী আছে যারা সেটি নিয়ে যেটি বলছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে কোনো ধরনের যখন মশার যে উপদ্রব সেটি বৃদ্ধি পেলেই শুধু এই ধরনের উদ্যোগগুলো নেই, কিন্তু এই উদ্যোগটি আসলে সারা বছর ধরে নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগরবাসী। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আপনাকে। দর্শক, মশা নিধন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক।